আমার প্রশ্ন মণিশঙ্কর বাবু যেভাবে এগোচ্ছেন তাতে করে আমার মনে হয় এবার ইডি সিবিআই এর নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষ কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলে উত্তেজিত হয়ে গেলে তাদেরকে সামলানোর দায় আপনাদের নিতে হবে। সন্দেশখালী পুলিশ কি করবে আমি জানি না, পুলিশ মন্ত্রী কি করবেন সেটাও জানি না, তবে পুলিশ মন্ত্রী রেখে থেকে বিবৃতি দেবেন। 20 মিনিট হয়ে গেছে, এই প্রথম বলার সুযোগ পেলাম। আশা করব আপনারা একটু আনইন্টারাপ্টেড আমাকে 2 মিনিট 1 মিনিট বলতে দেবেন অন্তত। সবার প্রথমে বলি, খর্গ তোমার উঠুক বেজে ঝনঝনিয়ে দিক কাঁপিয়ে, ক্রুদ্ধ হাকি উঠুক জ্বলে দুষ্টু প্রাণে ভয় জাগিয়ে, সন্দেশকালীর সকল মাতৃশক্তিকে নত মস্তকে কোটি প্রণাম জানিয়ে আমি আজকের এই শোতে সামান্য বক্তব্য রাখবো। দেখুন, আজকে শোয়ে আমরা নোটিসেবলি কি দেখলাম, প্রথম দেখলাম শুধুমাত্র মহিলারা ভর্তি। সেখানে সেই গ্রামে কি কোনো পুরুষ নেই? পুরুষরা কি জেহাদ করে না, বা তাদের কি কোনো ক্ষতি হয়নি? না। আসল বাস্তব সত্য হলো পুলিশ এবং প্রশাসন পুরুষ দেখলেই তাদের নামে গতকাল 112 জন ছেলের নামে মিথ্যা মামলা, নন বেলেবল সেকশন 12 পাতা আমি নিয়ে এসেছি, আমি সাথে নিয়ে এসেছি ছেলে। হ্যাঁ, যেহেতু মহিলাদের জায়গা নেই। অর্চনা দেবী এক মিনিট জন্য থামাচ্ছি, আপনি বলবেন মহিলাদের করে না জিজ্ঞেস করছেন তো মণিশঙ্কর বাবু? যা করে যা করে এবং যা করেছে একবার শুনুন না, যা করে এবং যা করেছে সেটা শুনলে আমার ধারণা আপনিও লজ্জা পাবেন, আপনিও লজ্জা করবেন। আচ্ছা, আপনি কি ছাড় থাকলে খুশি হন? ছাড় থাকলে খুশি হন? কি করা হয় মহিলাদের উপরে, কি করা হয়েছে একবার শুনি, একবার শুনে আপনি বলবেন, একবার শুনি মহিলাদের উপর কি করা হয়েছে। আমি তো ওখানে সন্দেশখালীর এখানে জায়গা থেকে শিবু হাজরা এসেছে, শাহজাহান এসেছে, এখানে একটা মিটিংয়ে যদি ডাকে যে উমুক ভাই দেখিয়ে মিটিংয়ে ডেকে নিয়ে আসবে, এনে এইবার বলবে উমুক জায়গায় যেতে হবে, উমুক জায়গায় যেতে হবে। এবার বলবে কি যে আমি সলিড ভালো ভালো সুন্দরী মেয়েদের চাই, বয়স্ক মেয়েদের একটাও চাই না, সব ইয়ং। এই কথা কে বলে? এই কথা শিবু হাজরা বলেছে, আমরা সেখানে ছিলাম। তাহলে কেন শিবু হাজরা এরকম বলবে? আমরা মিটিংয়ে এসেছি, আমাদের সামনে বলেছে আমরা সলিড মাল চাই, আমরা বয়স্ক মাল চাই না। মহিলাদের উপর চড়ে রাতের না আসলে বলবে ঘর ধাক্কা দিয়ে নিয়ে আসবে। লোকের কাজ কর্ম ছাড়া রাত 12টার সময় মিটিং এ আসতে হচ্ছে। রাত 12টায়? কেন রাত 12টায় কি হবে? রাত 12টার সময় মিটিং এ আসতে হচ্ছে। ঘুমাতে দেয় না, রাত 12টার সময় মিটিং এ। বৌদিদের বয়স্ক লোক চলবে না, ভালো ইয়ং বউ দরকার, বৌদি ভালো তাগড়া মেয়েদের দরকার। ভয়ঙ্কর হুমকি কোদালের মার দেখাচ্ছে। ছোট 3 বছরের বাচ্চা ছিল, আমাদের পাশের বাড়ির থেকে ওনার বাচ্চাটাকে উদ্ধার করে ওরা নিয়ে ঢুকে যায়, আর আমাকে রাস্তায় ফেলে আমাকে টানাটানি করে, আমার মাথা চুল ধরে এবং আমার গালে করে চড়ও মারে। অর্চনা দিকে কাছে আসবো। 3 বছরের বাচ্চার সামনে, অসংখ্যদেব 3 বছরের বাচ্চার সামনে মাকে কি করা হয়েছে সেটা শুনলেন। আজকে আপনাদের টিভির পর্দায় এগুলো দেখাচ্ছে। কাদের নিয়ে যেতে চাইতেন রাজনীতির মিছিলে সেটাও শুনলেন বা মিটিং এ বলুন। এবার অর্চনা আজকে আপনারা এগুলো টিভির পর্দায় দেখেছেন। আমাদের 21-এর ভোটের পরে মহিলাদের উপর যে নির্যাতন হয়েছে আপনি জানেন না যে বহুত এরকম কম বয়সী মেয়েদের দেখলে শেখ শাহজাহান, তার এই শিবু হাজরা বলুন বা উত্তম বাবু বলুন বা অন্য যাদের নাম বলুন, তাদের পছন্দ হলে সকালবেলা বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গেছে। 2 দিন 3 দিন পরে তাদের ফেরত দিয়েছে। নাজার থানা, সন্দেশখালী থানা একটা এফআইআর নেয়নি। এই মহিলারা দাঁতে দাঁত চেপে তাদের মাটি কামড়ে পড়েছিল। আজকে তার বহিঃপ্রকাশ এই কারণে, মেয়েরা আর নিতে পারছে না। আত্মসম্মান খুইয়ে যেভাবে নির্যাতন, যেভাবে রেপ, মার্ডার যা হয়েছে, এই যে দেবদাস মন্ডল, প্রদীপ সুকান্ত, এই মামলার ফয়সলা হয়নি, দেবদাসের বডি পাওয়া যায়নি, দেবদাসের স্ত্রী আজও শাখা সিঁদুর পরে সে মনে করে তার স্বামী বেঁচে আছে। আর এই নারকীয় খুনি শেখ শাহজাহান ক্লিন চিট পেল তলার কোর্টে, লোয়ার কোর্টে, এবং সে জেডপি মেম্বার হলো। এই মমতা ব্যানার্জির পুলিশ বারাসাত এবং বসিরহাট জেলা কোর্টে তারা ওকে ফ্রি চিট দিয়ে, চার্জশিট দিয়ে মুক্ত করে তাকে জেডপি বানিয়েছে। এবং সেখানে শেখ শাহজাহানের রাজত্ব, সেখানে কোনো রকম কোনো পুলিশের কাছে কোনো কিছু বলতে গেলে এফআইআর তো নেয়ই না, উল্টো বলে ওদের সঙ্গে কথা বলে আসুন। আজকে ওদের সঙ্গে সেই শুধু খুনি নয়, শুধুমাত্র একটা পয়সা রোজগারের মমতা ব্যানার্জির অ্যাসেট নয়, সে একটা ইন্টারন্যাশনাল টেররিস্ট। এইখানে লোক মমতা ব্যানার্জির নিজের এবং পুলিশের তত্ত্বাবধানে আজও আছে। আজ সকাল 10:30টায় সে ছোট পিলে তার যে গেস্ট হাউস আছে, যে জায়গাটার নাম নকাখালী, সেখানে সে রোহিঙ্গা বস্তি বসিয়েছে। সেখানে সে তার একটা গেস্ট হাউসে গিয়ে আজকে 150 থেকে 170 কাটা বাইক নিয়ে গিয়ে সেখানে মিটিং করে।
পুলিশের কাস্টাডিতে। পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং 11টা নাগাদ সে বিদ্যাধরী নদী ধরে পত্রপাড়ার দিকে নদীর নৌপথে পালিয়ে যায়। পুলিশ সেটা কিছু করে না। কি করে খুঁজে পাবে? দেখলেন তো শেখ শাহজাহানের যতক্ষণ চাইছেন না শেখ শাহজাহান ধরা অর্চনাদি ততক্ষণ ধরা পড়বে না। আপনাকে সাক্ষী দিতে ডাকবো কোর্টে, আপনি যাবেন সাক্ষী দিতে, আপনি মিডিয়ায় বলছেন না, উনি তো যাবেন। উনি কখনো শেষ কথা বলে না, সব সময় শেষ কথা বলবে সত্যি। না না, অর্চনাদির অর্চনাদির জানার কথা না, কিন্তু যাদের জানার কথা, এক মিনিট জানার কথা না, কিন্তু অনির্বাণ জানি আপনি বলছেন জানার কথা না, বলছি জানার কথা না, কিন্তু যাদের জানার কথা, অনির্বাণ যারা জানার কথা, এক মিনিট অর্চনাদি আমায় বলতে দিন। অনির্বাণ বলছি যারা জানার জন্য মাইনে পান, হ্যাঁ খুব কাঁচা ভাবে বলছি, খোলা ভাবে বলছি, যারা জানার জন্য মাইনে পান, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস তারা নিয়ে ঘোরেন, তাদের তো জানার কথা। আচ্ছা, কোথায় আছে জানার কথা কিনা বলুন না। অর্চনাদি বলছি জানার কথা কিনা, আরে অনির্বাণ জানার কথা কিনা, জানবে কোথা থেকে? জানার কথা আকাশবাণী কিনা হবে, আকাশবাণী তো হবে না। তারা আচ্ছা কি জানেন তারা একটু শুনি। অর্চনাদি জানেন, অর্চনাদি পুলিশ কি বলছে? শাহজাহান দূরের কথা, শাহজাহানের ডান হাত, মানে ইঁদুরের নেংটি উত্তম কোথায় আছে কি বলছে পুলিশ, শুনে নি। আটক হয়নি, উত্তম সর্দার অসুস্থ ছিল, তারকে আমরা রেস্কিউ করেছিলাম, ট্রিটমেন্টের পরে যা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা এখন এত কিছু বলতে পারবো না। আমরা রেস্কিউ করার পরে তার লফুল অ্যাকশন যা নেওয়া হয়েছে, ফার্দার তার কোথায় কি আছে সেটা সব বলা সম্ভব নয়। তার বিরুদ্ধে কোনো রকম ভাবে অভিযোগ নেই। অনির্বাণ, আপনার নাম যদি ধৃতরাষ্ট্র হয়, অথবা কর্ণ, অথবা কৃপাচার্য, অথবা অন্য যে কোনো কৌরবদের রাজসভার সেই অষ্টমহারথীর মধ্যে যে কোনো একজন, মণিশঙ্কর বাবু আপনিও যদি তাদের একজন হন, তাহলে কিচ্ছু দেখেননি, কিচ্ছু শোনেননি। আদারওয়াইজ এই দুঃশাসনের জমিদারি দেখে আপনার কেমন লাগছে? আপনি মেয়েদের, এক মিনিট, যারা মেয়েদের তুলে নিয়ে যায়, বাড়ির মেয়েদের যারা তুলে নিয়ে যায় প্রত্যেক দিন যায়, শুনুন না, তাদেরকে রেস্কিউ করেছে পুলিশ। আরেকবার শোনাবো, লজ্জা হচ্ছে, লজ্জা, সভ্যতার লজ্জা। একটা পুলিশ দাঁড়িয়ে বলছে, একটা উর্দি পরা লোক দাঁড়িয়ে বলছে উত্তম সর্দারকে, ওরকম একটা ধর্ষককে, ওরকম একটা খুনিকে তারা রেস্কিউ করেছে, করে লফুল অ্যাকশন কি নিয়েছে বলবো না। আরে কি বলবেন তাহলে? এই পুলিশ কি বলবেন? আরেকবার শুনুন। এ রাজ্যের পুলিশ মন্ত্রী যাদের জন্য দাঁড়িয়ে আজকে বিধানসভায় তুবড়ি ছোটাচ্ছিলেন, সেই পুলিশের আসল চেহারাটা আরেকবার দেখুন। সন্দেশখালীর পুলিশের আসল চেহারা কি জানে, কাদের সম্পর্কে জানে, শুনুন কি বলছে পুলিশ। আটক হয়নি, উত্তম সর্দার অসুস্থ ছিল, তারকে আমরা রেস্কিউ করেছিলাম, ট্রিটমেন্টের পরে যা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা এখন এত কিছু বলতে পারবো না। আমরা রেস্কিউ করার পরে তার লফুল অ্যাকশন যা নেওয়া হয়েছে, ফার্দার তার কোথায় কি আছে সেটা সব বলা সম্ভব নয়। তার বিরুদ্ধে কোনো রকম ভাবে অভিযোগ নেই। ধর্ষিতাদের রেস্কিউ